মনসুর মিয়ার জাদুর লিচু গাছ। গ্রামের সকাল ও কৃষক মনসুর। সকালবেলা পাখির ডাক ও গাছের পাতায় শিশির মাঠে কৃষকরা কাজ করছে। সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম ছিল, সেই গ্রামের নাম হলো কালিদহ। সেই গ্রামে থাকত এক পরিশ্রমী কৃষক। তার নাম মনসুর আলী। মনসুর খুব গরিব ছিল, কিন্তু মনটা ছিল সোনার মতো ভালো। সে প্রতিদিন জমিতে কাজ করত, তবুও ভাগ্য যেন তার দিকে ফিরত না, তবুও সে কাজ করেই যেত। মনসুর ক্লান্ত গলায়, হায় রে, সারাদিন খাটি তবুও খেতে ফসল ঠিকমতো হয় না, আল্লাহ জানেন কবে ভাগ্য ফিরবে আমার। মনসুর আকাশের দিকে তাকায়, হালকা বাতাস বয়ে যায়, দূরে মেঘ জমেছে। রহস্যময়ী বৃদ্ধের আগমন। মনসুর মাঠে কাজ করছে, হঠাৎ এক অচেনা বৃদ্ধ তার সামনে আসে। বৃদ্ধর হাতে একটা ছোট থলে। বৃদ্ধ মিষ্টি হাসি দিয়ে, কি মনসুর, মন খারাপ কেন? তুমি তো অনেক ভালো মানুষ, তুমি মন খারাপ করলে হবে? মনসুর বিস্মিত হয়ে, আপনি কে চাচা? আগে তো কখনো আপনাকে দেখিনি। বৃদ্ধ, আমি পথিক, তোমার দুঃখের কথা অনেকদিন ধরে শুনছি, তাই আমি তোমাকে একটা বীজ দেব, যেটা হলো জাদুর বীজ। বৃদ্ধ থলে থেকে ছোট একটি লিচুর বীজ বের করে দেয় মনসুরের হাতে। মনসুর অবিশ্বাসের হাসি দিয়ে, এটা কি জাদুর বীজ? এমন কিছু কি হয় নাকি? বৃদ্ধ হাসি দিয়ে, তুমি বিশ্বাস রাখো, এই বীজ ভালোবাসা ও সততায় লাগালে তুমি দেখবে আশ্চর্য হবে। বৃদ্ধ, তবে মনে রেখো, বেশি লোভ করবে না, বেশি লোভ করলে সব হারাবে। বৃদ্ধ বীজ হাতে দিয়ে হাওয়া হয়ে যায়। মনসুর অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। জাদুর লিচু গাছের জন্ম। রাতে মনসুর ঘুমানোর আগে বীজটা তার জমিতে পুঁতে দেয়। মনসুর মনে মনে বলে, দেখি কি হয়, এই জাদুর বীজে সত্যি কি আমার ভাগ্য বদলায় কিনা। পরদিন সকালে পাখির ডাকে মনসুরের ঘুম ভাঙে। মনসুর বাইরে এসে দেখে, যেখানে বীজ পুঁতেছে সেখানে ছোট চারা গজিয়ে উঠেছে। মনসুর আশ্চর্য হয়ে, ওরে বাবা, এক রাতেই চারা! এটা কি সত্যিই জাদুর লিচু গাছ? দিন পেরোতেই সেই চারা বড় হতে লাগলো, মাত্র এক সপ্তাহে গাছ ভরে গেল সবুজ লিচুতে। লোভের শুরু। গ্রামের মানুষজন দেখতে আসে, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কিছু একটা বলা বলি করে। গ্রামবাসী, এই গাছ তো জাদুর মতো। মনসুর ভাই, আমরাও কি এমন গাছ পাইতে পারি? মনসুর হাসতে হাসতে, এই গাছ আল্লাহর দান, লোভ না করলে হয়তো তোমরাও পাইতে পারো, আরও ফল দিতে পারে। রাতে মনসুর মনে মনে ভাবে, যদি আমি এই লিচু বিক্রি করি তাহলে তো আমি অনেক টাকাওয়ালা হয়ে যাব। মনসুর লিচু তুলতে যায়, কিন্তু গাছ হঠাৎ কেঁপে ওঠে, সব লিচু একসাথে অদৃশ্য হয়ে যায়। মনসুর ভয় পেয়ে, একই একই হলো, সব লিচু কোথায় চলে গেল? কোথায় আমার জাদুর লিচু? জাদুর সতর্ক। গাছের ভেতর থেকে নীল আলো বেরিয়ে আসে, সেই আলোয় বৃদ্ধের কণ্ঠ ভেসে ওঠে। বৃদ্ধের গম্ভীর কণ্ঠে, মনসুর, আমি তো তোমাকে সতর্ক করেছিলাম, লোভ করো না। জাদু শুধু সৎ মানুষের হাতেই টিকে থাকে, তুমি তো আমার কথা রাখতে পারলে না। মনসুরের চোখে পানি চলে আসে। ক্ষমা করো চাচা, আমি ভুল করেছি, আমি আর লোভ করব না। শুধু সবার উপকারে এই গাছের ফল দেব। আলো ধীরে ধীরে শান্ত হয়, আবার গাছে কয়েকটা নতুন লিচু ফুটে ওঠে। মনসুরের পরিবর্তন। পরদিন সকালে মনসুর গ্রামের মানুষদেরকে ডাকে। মনসুর খুশি গলায় বলে, এসো সবাই, আজ থেকে এই গাছের ফল সবার জন্য, কেউ খালি হাতে ফিরবে না। সেই দিন থেকে মনসুর আর গরিব রইল না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ। কারণ মনসুর বুঝেছিল, জাদু নয়, ভালোবাসা আর সৎ মনই আসল শক্তি। সূর্য ডুবে যাচ্ছে, মনসুর গাছের নিচে বসে আছে, পাশে গ্রামের বাচ্চারা লিচু খাচ্ছে। মনসুর মৃদু হাসি দিয়ে, জাদু নয় রে ভাই, মন ভালো থাকলেই সব গাছে ফল ধরে। লোভ মানুষকে নিচে নামায়, কিন্তু ভালোবাসা মানুষকে জাদুর মতো উঁচুতে তুলে দেয়। ভালো মনই আসল